আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ একটা আলু পুরি রেসিপি। প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি সাদা তেল। বড় সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। এইভাবে একবার আলু পুরি বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এক মুঠো দিলাম ভাজা বাদাম, আর দিলাম 2 চামচ মতো কাসুরি মেথি, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। আলুটা বেশ শক্ত হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দিলাম হাফ চামচ জিরে ভাজার গুঁড়ো। গরম মশলা আর জিরে গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। বেশ আলুটা শক্ত হয়ে এসেছে, কড়াই থেকে উঠে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে পুরোটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি আগে থেকে 1.5 কাপ আটা, পরিমাণ মতো নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে মেখে আমি রুটিগুলো বেলে নিয়েছি। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আলুর পুরটা খুন্তি দিয়ে এভাবে বেশ গোটা রুটিটাতে লাগিয়ে দেব। সমান করে চাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একদিক থেকে এইভাবে আমি রোল করে দিচ্ছি। ছুরি দিয়ে আমি সমান মাপে কেটে নেব। এক ইঞ্চি মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে আগের থেকেই আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন তৈরি করে রাখা পুরিগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সরিয়ে দিয়ে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। একবারে 5টা দেওয়া গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একটা পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি।
শুধুমাত্র আলু আর আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। জলখাবারে বা সন্ধেবেলায় চায়ের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে। দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু পুরি।